হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখো, আমরা বেরিয়েছি। কোথায় যাচ্ছি কি বলো তো, হঠাৎ করেই যাচ্ছি। মানে মেয়ে বাচ্চাদের পরীক্ষাও শেষ হলো, তোমাদের দাদা এসে বললো একটা নেমন্তন্ন আছে, মানে তোমাদেরকেও নিয়ে যেতে বলেছে আর কি, মানে ফ্যামিলিকে বলেছে আর কি যে নিয়ে আসবেন। জোর জোর দিয়েই বলেছে, সেটা বলতে চাইছে যে গেলে ভালো হয়। তো যাই হোক, দেখো বেরিয়েছি। এই যে সারা, আজকে তো সানডে, তোমার কত তারিখ আজকে, ওই কত তারিখ তোমরা বসিয়ে নিও বন্ধুরা। আমি এখন ভয়েস ওভার করছি কি বলতো, হোটেল রুম থেকে। তো এই যে দেখো, আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে। বাইপাস দিয়ে বেরোচ্ছি, যেহেতু আমি গড়িয়াতে থাকি কলকাতার। তো এই আর কি, ভাবলাম ভিডিওটা এডিট করি। তো দেখো কোথায়, দেখো আবার নড়িয়ে দিচ্ছে, সারা সাথে থাকে তো, মানে ধাক্কা মেরে মেরে নড়িয়ে দেয়। অনেকটা চাপের মধ্যেই বন্ধুরা, যারাই বাচ্চা নিয়ে ভিডিও করে খুবই চাপের মধ্যে, কি আর বলবে। এমনিতেই ধরো দুরন্ত বাচ্চা হলে, দুরন্ত হোক আর শান্ত হোক বাচ্চা, যখনই তুমি অনেকটা জার্নি করবে তখনই গাড়ির মধ্যে তোমাকে ডিস্টার্ব করে মারবে, বুঝেছো? এই আর কি। তো এই যে আমরা বেরোচ্ছি কলকাতা থেকে। ছাড়াও কি বলো তো, তোমাদের দাদা কি বলো তো, কালকে শনিবার দিন রাত্রেবেলায় কলকাতায় ঢুকেছে বাড়িতে আর কি। তারপরে মানে পড়ন্ত বিকেলে, মানে সন্ধ্যের দিকে ঢুকেছে ধরো। ঢুকে বলছে যে কালকে তোমাদেরকে যেতে হবে, নিয়ে যেতে বলেছে তোমাদেরকেও, ফ্যামিলি। তো এদেরও তো পরীক্ষা শেষ, চলো তাহলে যাই, এই রকম আর কি। শনিবার সন্ধ্যাবেলায় এসে বলছে রবিবার সকালে চলো বেরোয়, এই রকম আর কি। তার মাঝে ওর সাথে ফোনে কতবার কথা হচ্ছে, কিন্তু ওটা আরও বলেনি। দেখো, আমি শ্যাম্পু দিয়ে আমার চুল শুকায়নি বন্ধুরা, সত্যি বলছি, চুলটাও শুকায়নি। দুপুরে নেমন্তন্ন আর কি। তো দেখো কোথায় এলাম, পরে সবই আছে। তো আমি কি করেছি বল, যেমন তোমার কাজ তেমন, এসি টেসি বন্ধ করো, এই কি বলে জানালার কাঁচ খোলো, আর আমার চুল শুকিয়ে যাক। বাচ্চাগুলো সব স্নান করেছে, চুল শুকায়নি। বাচ্চাদেরকে তো বাচ্চারা আগে করেছে, আমি তো সব কাজ গুছিয়ে স্নান করি না, আমি আরও পরে করেছি, বুঝেছো? তারপরে বললাম যে বাইরে বৃষ্টিও পড়েছে কালকে, ধুলোও নেই, জানালার কাঁচ খোলো, চুল শুকিয়ে যাক, নইলে মাথা ব্যথা করবে। এই যে আমি ঢুকছি দেখো। তো এই যে এই পুচকু, এই মেয়ের এই অন্নপ্রাশনের নেমন্তন্ন তোমার মেদিনীপুরে। এই যে, এই যে দেখো, পুড়ে না যায়, তাই না? এখন আমি ভিডিওটা দেখছি, এটা আমার বড় মেয়ে করেছে ভিডিওটা। আর এই যে তোমাদের দাদা, এই এক লোক। কালকে সন্ধেবেলা তাহলে তোমার সাথে এতবার করে ফোনে কথা হচ্ছে, তখন বলেনি। তো বলছে না, তাহলে দেখো তোমাদেরকে যেতে বলেছে, তো রেডি হয়ে যাও। শনিবার সন্ধেবেলায় এসে পরে বলছে রবিবার সকালে বেরোবো, এইরকম আর কি। তো ওখানে গিয়ে প্রথমে দেখো ইয়ে খাচ্ছি, কে বলে, লাস্সি 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 খাচ্ছি। আর এই দেখো, এখন এখন ভয়েস ওভার করছি, আমার সামনে সারা আছে, আর ভিডিও তো সারা ইয়ে খাচ্ছে। কি খাচ্ছ সারা? এটা লাস্সি খাচ্ছে সারা, আর আমি দুজনে মিলে ভয়েস ওভার করছি, ঠিক আছে? আর আমার বড় মেয়ে একটু শুয়ে গেছে, মানে টায়ার্ড হয়ে গেছে বা ইয়ে আর কি, একটু শুয়ে গেছে। তো এই যে আমার বড় মেয়ে ওখান থেকে লাস্সি খাবার পরে ওখানে ওরা মাশরুম পকোড়া করেছিল, এই যে মাশরুম পকোড়া। তো এই মাশরুম পকোড়ায় খাচ্ছি বন্ধুরা। লোকের সামনে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় বন্ধুরা, সত্যি বলছি। তার মধ্যেও কোনো রকমে করার চেষ্টা করি, দেখো সত্যি কথাটাই বললাম, ঠিক আছে? তবুও তার মধ্যেই যার ইয়ে না, সেই দাদা আমাকে এসে আবার বাটি ধরিয়ে দিচ্ছে। দেখো, আমি দেখছিই না যে কোন দিকে কি ভিডিও হচ্ছে, তবু কিন্তু করেছি। তোমরা এইটা বলো যে ওই দাদা আমাকে আবার একটা পকোড়ার, মানে যাদের বাড়িতে আর কি অন্নপ্রাশন, আরও একটা পকোড়ার বাটি ধরিয়ে দিচ্ছে। তা আমি বললাম যে আমি আর খাবো না, সেটাই বলছিলাম। এই যে সারা খাচ্ছে, মাশরুম পকোড়া করেছিল। আর এই যে আমরা পৌঁছে গেছিলাম
আর তখনও দেখো খাওয়া দাওয়া শুরু হয়নি, জাস্ট শুরু হবে। আমরা পৌঁছে গেছিলাম বলতে অনেক সময় কী হয় বলো তো, কলকাতা থেকে বেরোতে বেরোতে অনেক মানে অনেক দেরি হয়ে যায় বলতে চাইছি, মানে জ্যাম থাকে। কিন্তু আজকে সানডে বলে একদমই জ্যাম ছিল না, সেজন্য একটু আর্লি পৌঁছেও গেছি। আর দুপুরে যদি খাওয়া দাওয়া হয় না, মেদিনীপুর দিকে কিন্তু খাওয়া দাওয়াটা একটু আর্লিই শুরু হয়। মানে ধরো 12:30 12টা 12:30টার থেকেই দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। এখানে এখানে একটু মানে লাঞ্চটা একটু আর্লিই খায় আর কি। তো এই আর কি, দেখো এরা বসে আছে। সারাকে যেমন রাখা মুশকিল, সারা কী করছে বলো তো, ওই দিকে খুঁজেই পাচ্ছে না সারাকে। সারা কোন দিকে মানে কোথাও চলে যাবে না সেটা আমি বলছি না, মানে ধরো আমি একটু বসছি বা আমি কারোর সাথে একটু কথা বলছি, তখন দেখছি সারা নেই। আবার সারাকে সানা গিয়ে দেখছে যে না না, ওই বেলুন টেলুন দিয়ে সাজানো আছে, ওই দিক দিয়ে ছোটা ভীম দিয়ে সাজানো আছে, ওই যে যে ইয়েগুলো থাকে সেই দিকে ও খেলছে। তো যাই হোক, আর এই যে এদের দুজনেরই পরীক্ষা শেষ হয়েছে, বুঝেছো? পরীক্ষা শেষ, ওদের বাবা মনে হয় সেজন্যই আমাকে মানে যদি বলেও কেউ যে ফ্যামিলি নিয়ে আসতে, সব সময় হয়তো ইয়ে না হলেও পরীক্ষা থাকলে, আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে না বাচ্চাগুলো, তার জন্য তোমাদের দাদারও ইচ্ছে যে নিয়ে যায় আর কি। আর অনেক সময় ধরো কেউ যদি নেমন্তন্নও করে, আর মনে করো পরীক্ষা থাকলো, তাহলে সেটা ও হয়তো আর বললোই না যে আমাদের বাড়িতে এসে আর কি, যে তোমাদেরকেও নিয়ে যেতে বলেছে, কারণ জানছে যে যাওয়া হবেই না, কারণ পরীক্ষা চলছে। তো যেহেতু পরীক্ষা শেষ, সেই জন্য ও আর কি, মানে ওরও ইচ্ছে যে বাচ্চারা যাক বা আমি যাই, ফ্যামিলিকে নিয়ে যায় আর কি। তো এটাই আর কি। এই যে খাবার দিচ্ছে দেখো, একটা কাগজ পেতে দিয়েছে, তার উপরে নুন জল দিয়েছে। তো এই যে দেখো প্লেট দিয়েছে, তো প্লেটটা খুলছি, তখন দেখছি আমারটা অন্য কালার, আর তখন সারারটা দেখছি অন্য কালার বেরিয়েছে। দেখো সারারটা আমার সাথে ম্যাচিং হয়ে গেছে, ইয়েলো অ্যান্ড গ্রিন ফুল, একদম আমার শাড়ির সাথে ব্লাউজের সাথে ম্যাচিং। আর আমার বড় মেয়ে আর আমি একই রকম পেয়েছি, দেখো সেটাই বলছিলাম আর কি। এখন আমি ভয়েস মিউট করে দিয়েছি, এই জন্যই মিউট করেছি বন্ধুরা, অনেক আওয়াজ, গানেরও আওয়াজ, তারপরে লোকজনের কথাবার্তার আওয়াজ। তো কি দিয়েছে দেখো, লেবু, নুন, কাসুন্দি, স্যালাড আর ভেজিটেবল চপ। তারপর দিয়েছে, আমার বড় মেয়ে উল্টো দিকে বসে ভিডিও করছে, যতটা পেরেছে করেছে বন্ধুরা, লোকের সামনে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায়। তারপরে পোলাও আর পনিরের তরকারি দিয়েছে দেখো, এ দেখো। আর তারপরে এ দেখো ভাত, ডাল, শাক দিয়ে ছেঁচড়া একটা মাছের মাথা বা কাটা দিয়ে, আর একটা এই যে কাতলা মাছ, পাবদা মাছও ছিল, তুলতে পারেনি, পটল চিংড়ি, এই যে পটল চিংড়ি, তারপরে তারপরে চাটনি, পাঁপড়, যেগুলো হয়, পায়েস, আর তোমার রসমালাই, আইসক্রিম, এই যে হাজমোলা, এই যে পান, যেমন হয় ভালোই আর কি, অন্নপ্রাশনে তো আর মাংস হয় না, তো এই আর কি। তো এই দেখো এটাও, এগুলো দিয়েছে বেলুন আর এসব দিয়ে সাজানো থাকে। তো তো দুপুরের অনুষ্ঠান, দুপুরে খাওয়া দাওয়া, তো দুপুরের পরে বিকেলের দিকে তো সবাই ওখান থেকে চলেই যাচ্ছিলো। তো এই আর কি, সবাই বাচ্চারা বেলুন টেলুনগুলো তুলে নিয়ে যাচ্ছিলো, এই যে সারার হাতে একটা। আর আমরা যখন ফিরছি দেখো, যখন আমরা কিন্তু ওখানে লজে ঢুকি ওদের অনুষ্ঠানে, বা যখন খেয়ে দিয়ে বেরোই, তখন কিন্তু বৃষ্টি পড়েনি যে আমরা লজ থেকে দৌড়াদৌড়ি করে একটু গাড়িতে চেপে গেলাম বৃষ্টির জন্য, সেরকম না। আবহাওয়া কিন্তু সুন্দর ছিল, খুব রোদও ছিল না, হাওয়া ছিল, সুন্দর ছিল। কিন্তু আমরা যখন ফিরছি গাড়িতে বৃষ্টি পেলাম, গাড়িতে বসার কিছুক্ষণ পরে আর কি, গাড়ি চালানোর। তো আমরা দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরছি হচ্ছে গিয়ে তোমার গড়বেতায় হোটেলে আর কি। কেন কি গড়বেতায় তোমাদের দাদার একটু কাজ আছে আর কি, মিটিং আছে অ্যাকচুয়ালি। তো এই যে ইয়েগুলো, বেলুনগুলো আর এগুলো নিয়েছে সারা ওখান থেকে, মানে ঝামেলা করে মারছে। আর শাড়ি পরে এলে বন্ধুরা টেনে যায় বারবার। মানে দেখো আমার বড় মেয়ে ঘুমোচ্ছে, কিন্তু সারার চোখে কি একটুও ঘুম নেই, দেখেছো? এক ফোঁটাও ঘুম নেই। এই দেখো ওর বাবার এইদিকে হাত দিয়ে বসে আছে। তো এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, শালের জঙ্গল, ভালো লাগছিল। কখনো বৃষ্টি পড়ছিল, আবার কখনো বৃষ্টি ছেড়ে যাচ্ছিল, ভালো লাগছিল বেশ।
আর অনেকদিন পরে বেরোলাম, মেয়েদের এক্সাম শেষ হলো। এই দেখো ঘোলাটে জল, একদম বর্ষার নদী, বুঝতে পেরেছো? গড়বেতার দিকে তো অনেক জায়গায় বন্যা হয়েই গেছিলো কিছুদিন আগে, সব জায়গায় তো না, কিছু কিছু জায়গায় আর কি বন্যা হয়ে গেছিলো, এই আর কি। তো আর বন্যা হবেই না কেন, এবছর বৃষ্টিটাও অনেক বেশি আমার যতদূর মনে হচ্ছে। আর এই যে গড়বেতা হোটেলে ঢুকলাম বন্ধুরা, বাঁ দিকের রয়ে গেল বাথরুমটা দেখায়নি খুলে, সিম্পল রুম আর কি, খুব একটা না। তো ঠিক আছে, থাকার জন্য এমনি এসি টেসি আছে, সামনে ব্যালকনি আছে, দুটো চেয়ার টেবিল, মানে যা যা লাগে ঠিকই আছে, কিন্তু একটু সিম্পল টাইপের, এরকম রুমে খুব একটা আমরা থাকি না, তো তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, অসুবিধা নেই। দেখো রোডের সামনে এতে এই যে ব্যালকনি, আর এই দিকটা তো অত নয় না, গড়বেতার দিকটা, এই দিকটা নেচারের কাছাকাছি আর কি ব্যাপারটা, খুব ভিড়ভাট্টা এরকম তো নয়। তো এই যে ব্যালকনি, রুম অ্যাটাচ ব্যালকনি থেকে মানে মেন রোডের ভিউ, আর তোমার এসি টেসি আছে, বাথরুম আছে, কিন্তু রুমটা সিম্পল ঠিকই আছে আর কি। তো এই যে দেখো, আর কি বলো তো, টায়ার্ডও হয়ে গেছি। কি বলো তো, তোমাদের দাদা শনিবার দিন কালকে সন্ধেবেলায় ফিরেছে কলকাতা, তারপরে শনিবার দিন বিকেলে বা সন্ধ্যের কাছাকাছি ফিরে বলছে কি কালকে সকালে তোমাদেরকে যেতে হবে, তোমাদেরকেও বলেছে, এদের তো পরীক্ষাও শেষ। তো এই আর কি, মানে যে এতবার করে ফোনে কথা হচ্ছে, কিন্তু ফোনে বলেনি যে তোমরাও যাবে, রেডি হয়ে থাকবে, সেসব বলেনি, বাড়ি এসে বলছে, বোঝো। আর শনিবার সন্ধে এসে বলছে রবিবার সকালে বেরোতে হবে, এরকম। সেই জন্যেই তো অসুবিধাটা। এই যে বন্ধুরা, শাড়ি পরে টায়ার্ড হয়ে গেছি, এসে পরে আমি জানো স্নান করলাম, স্নান করে অনেকক্ষণ ধরে শাড়ি পরেছিলাম, তারপরে এখন শুয়েছি। সানের দিকে তাকা, এই দেখ। আর সারা কোথায় গেছে বলতো? কই, যে আমার বড় মেয়ে আর সারা কোথায় গেছে জানো? টয়লেটে পটি পেয়েছে, ভাগ্যিস রুমে আসার পর পেয়েছে। হয়ে গেল, এসে গেল, তুমি কথা বলতো, তোমাকে তো দেখা যাচ্ছে না, তো তুমি তো ওইদিকে আছো ক্যামেরার, আমরা তো এইদিকে আছি। ভয় ভয় বেরোচ্ছে, জানে যে মা ক্যামেরায় কথা বলছে, জানো তো, এই আর কি। হয়ে গেল, ফ্লাশ করেছো? একটা হলো, গাইদেরকে বলো কতগুলো হলো। বন্ধুরা, একটা পটি পেয়েছিল মাত্র। ও, ফ্লাশ করেছো? হ্যান্ড ওয়াশ নিয়েছো? পা ধুইছো? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ নেই, সাবানটা নিয়ে নিতে হতো, যেটা নতুন সাবানটা। যদিও হাত তো লাগে না, হাত তো লাগায় না, দরকার নেই। জেট স্প্রেটা দিয়ে ভালোই আছে, জেট স্প্রেটা। না না, আগে যেমন অন আছে ভিডিও, বন্ধুরা, আগে যেমন মানে ইন্ডিয়ান স্টাইল যেগুলো করা, সেটা তো বালতিতে মগে লোক করতো না ব্যাপারটা। এখন জেট স্প্রে যদি ভালো হয় না, হ্যাঁ প্রেসার, সেটাই আর কি। সারার একটা হয়েছে পটি, আর একটু চেষ্টা করলে দুই একটা হতো না বেটা বেটা। আমি জোরে চেষ্টা করছি, একবারও হয়নি, একটাই হয়েছে। চলো, এই যে বন্ধুরা, খাবার দিয়ে গেল, একেবারে গরম গরম তন্দুরি রুটি, এই দেখো একদম গরম আছে, একেবারে গরম, এই মাত্র খুললাম। আর এই যে গরম গরম চানা মশলা, পেঁয়াজ লঙ্কা, এটাই ডিনার। টেস্টি বন্ধুরা, খুবই টেস্টি। চানা মশলাটাও খুব টেস্টি, তাই না?